জুই জিভ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আবার চলে এলাম অরুণাচল প্রদেশ ভ্রমণের চতুর্থ পর্ব নিয়ে। এই পর্বে থাকবে তাওয়াং শহরের লোকাল সাইট সিন। তাওয়াংয়ে কালকে এসে সন্ধ্যেবেলা ঢুকে গেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি, ব্লগটাও কমপ্লিট হয়নি। কিন্তু ঘোরার ব্যাপারে হলো তাওয়াংয়ে আজকে সেকেন্ড দিন, আর আজকে শুরু হবে আমাদের তাওয়াং মনেস্ট্রি এবং লোকাল সাইট সিন দিয়ে। তো সেটাই শুরু করব, আর দেখি আর কি রয়েছে, কি পয়েন্ট নিয়ে যায়, তো সবটাই তুলে ধরবো তোমাদের সামনে। তো চলো, আমাদের সামনে গাড়িও রেডি, সবাই রেডি হয়ে গেছে, এদিক ওদিক সবাই চলে এসছে। আর কালকে কিন্তু রয়েছে বুমলা পাস আর মাধুরী লেক। আজকে ওয়েদার কিন্তু ভীষণ ভালো। হ্যাঁ, আজকে ওয়েদারটাও ভালো রয়েছে, একদম পুরো সানলাইট ওয়েদার। ঠিক আছে, চলো গাড়িতে উঠে আমরা লোকাল সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এবং কী রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আর ইনি 7 দিন হয়েছে চান করেননি, এটা নিয়ে বিস্তারিত পরে আসবো। প্রথমে যাব তাওয়াং মনেস্ট্রি, তারপর যাব বুদ্ধিস্ট টেম্পল। আমরা ঢুকে পড়েছি এখন তাওয়াং মনেস্ট্রির ভেতরে, এবং খুব পিসফুল একটা জায়গা, খুব একটা ঠান্ডার মধ্যে একটা আলাদা ঠান্ডা অনুভূতি হচ্ছে। আর আমি যত কম কথা বলে আমি দেখানোর চেষ্টা করছি যে ভেতরটা কি সুন্দর লাগছে। তো একবার দেখাই কি সুন্দর। তাওয়াং মঠ হল অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় অবস্থিত তিব্বতী বৌদ্ধ মঠ। বর্তমানে এটি ভারতের বৃহত্তম বৌদ্ধ বিহার। ঐতিহাসিকভাবে এই বিহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ষষ্ঠ দলাই লামার জীবনের সঙ্গে এই বিহার ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে। এটি ভারতবর্ষের মধ্যে প্রথম এবং পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রি। মনেস্ট্রি থেকে বেরোলাম আমরা। মনেস্ট্রি থেকে বেরিয়েই মনেস্ট্রির সঙ্গেই লাগো একটা মিউজিয়াম আছে, তো ওই মিউজিয়ামটাতে ঢুকলাম। মিউজিয়ামটাতে ঢোকার জন্য তোমাদেরকে
টিকিট কাটতে হবে 20 টাকা দিয়ে। ভেতরে তোমরা ফটো তুলতে পারবে, ভিডিও করতে পারবে, তবে সেটা কিন্তু তোমরা অবশ্যই যেও, কেউ মিস করো না। ভীষণ ভালো, 2টো ফ্লোর আছে, 2টো ফ্লোরে গেলে তোমরা জিনিসপত্রগুলো দেখতে পাবে। ভীষণ ভালো, খুব সুন্দর। 20 টাকা করে টিকিট নিয়েছে, ঠিক আছে। আমরা চলে এসেছি এখন এখানে তাওয়াং মনেস্ট্রি থেকে বুদ্ধিস্ট টেম্পল থেকে তাওয়াং মনেস্ট্রি, যেটা তোমাদের এখন দেখালাম। পুরো ভিউটা আসছে, ভীষণ সুন্দর ভিউ। আর সব থেকে যেটা ভালো লাগলো, এই ঠান্ডার মধ্যে বুদ্ধিস্ট টেম্পলে এখানে তোমরা যারা আসবে এখানে ফ্রি অফ কস্টে তোমরা খেতে পারবে, মানে খাবার খেতে পারবে। ওরা একটা লাইট ব্রেকফাস্ট দিচ্ছে, ব্রেড আর বাটার, তার সঙ্গে দিচ্ছে ব্ল্যাক টি। সেটা কিন্তু পুরোপুরি ফ্রি অফ কস্টে তোমরা খেতে পারবে। তবে হ্যাঁ, নিজেদের কাপ আর নিজেরা যেটাতে খাবে সেটা নিজেকে ধুয়ে রাখতে হবে। তো যাই হোক, এই ঠান্ডার মধ্যে ওটা সার্ভ করছে, বেশ ভালো লাগলো। তো চলো দেখি। আমাদের পেছনে দেখতে পাচ্ছ এখন বুদ্ধিস্ট টেম্পলে, এখানে আমরা এখন ঢুকবো, কারণ এখানে অলরেডি ওদের এখন প্রেয়ার শুরু হয়ে গেছে। ভেতর থেকে ওদের যে ঘন্টা যেগুলো বাজার আওয়াজ, সেগুলো কিন্তু অলরেডি আমরা শুনতে পেয়ে গেছি। তো চলো আর সময় না করে এবার আমরা সময় নষ্ট না করে এখন আমরা ভেতরে যাই। এই বুদ্ধিস্ট টেম্পল থেকেই হঠাৎ চোখে পড়ল দূরে ওই তাওয়াং মনেস্ট্রির দিকে। সেই দিন ইভিনিংয়ে আমরা চলে আসলাম তাওয়াং ওয়ার মেমোরিয়ালে লাইটিং শো দেখতে। 1962 সালের চীন ভারত যুদ্ধে নিহত ভারতীয় সৈন্যদের স্মরণে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়েছিল। तवांग से 92 किलोमीटर दूर ये गगनचुंबी बौद्ध स्तूप, ऐसी ही एक वजह है शुंगितसर झील, जिसे माधुरी झील के नाम से भी जाना जाता है। हिंदुस्तान का हर हिस्सा तितली कर ही रहा था कि मौका परस्त चीन ने भारत पर हमला बोल दिया। तब आजाद भारत की सैन्य शक्ति अपनी बाल्यावस्था में थी, तो चीनी हिंदुस्तान के बाबत ये भूल गए कि हिंदुस्तान वो मुल्क था जहां हक और हुकूक के लिए एक नन्ही चिड़िया भी बाज से लड़ने का बूता रखती थी। मेरे वतन मुझे तेरी कसम, हम अपना फर्ज निभाएंगे, अब तलक जिए बस तेरे लिए, बस तेरे लिए मर जाएंगे। मातरम वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। ব্লগটা দীর্ঘায়িত না করে আপাতত এখানেই আমরা শেষ করলাম। আগামী পর্বে থাকবে বুমলা পাস, মাধুরী লেক এবং তাওয়াংয়ের শেষ দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম তার সবটাই তুলে ধরব এই ব্লগে।
আমরা যে মাধুরী লেকে দাঁড়িয়ে রয়েছি, যেখানে জলে হাত দিলে মনে হচ্ছে হাইপোথার্মিয়া হয়ে যাবে। এই ব্লগটা কেমন হয়েছে জানিও। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, বন্দে মাতরম।